ডাইনোসর বিলুপ্ত হওয়ার মূল কারণ হিসেবে আমরা সবাই জানি ৬.৬ কোটি বছর আগে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আছড়ে পড়া এক বিশাল গ্রহাণু এবং তার ফলে সৃষ্ট এই বিপর্যয়। কিন্তু ডাইনোসরদের এই গণবিলুপ্তি নিয়ে বিজ্ঞানের পাতায় এমন কিছু অসাধারণ এবং কম অজানা তথ্য আছে যা সাধারণ পাঠ্যবইতে দেখা যায় না। আসুন জেনে নেওয়া যাক ডাইনোসর বিলুপ্তির পেছনের কিছু রোমাঞ্চকর ও অজানা তথ্য। বিজ্ঞানীদের একাংশের মতে গ্রহাণু আছড়ে পড়ার বহু আগে থেকে পৃথিবীতে বিপর্যয় শুরু হয়েছিল। বর্তমান ভারতের ডেকান ট্র্যাপস অঞ্চলে তখন শত শত বছর ধরে অবিরাম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটছিল। এর ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ সালফার এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। গ্রহাণুটি যখন আঘাত হানে তখন ডাইনোসররা এমনিতেই জলবায়ু পরিবর্তনের কারণে দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ আগ্নেয়গিরি ও গ্রহাণুর এই ডাবল পাঞ্চ ডাইনোসরদের পুরোপুরি শেষ করে দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন গ্রহাণুটি যদি পৃথিবীর অন্য কোনো মহাসাগরে বা গভীর পানিতে আছড়ে পড়ত তবে হয়তো ডাইনোসররা বেঁচে যেত। ইউকাতান উপদ্বীপের ওই অঞ্চলটি ছিল হাইড্রোকার্বন এবং সালফার সমৃদ্ধ অগভীর সমুদ্র। সেখানে আঘাত করার কারণে কোটি কোটি টন সালফার ও ধূলিকণা বাষ্পীভূত হয়ে পৃথিবীতে মহাকাশের উপরে চলে যায় এবং সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। পুরো পৃথিবীতে মাত্র 13% জায়গা এমন ছিল যেখানে আঘাত হানলে এই চরম বিপর্যয় ঘটত, আর গ্রহাণুটি ঠিক সেখানেই পড়েছিল। আঘাতের পর কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী জুড়ে অ্যাসিড বৃষ্টি এবং দাবানল শুরু হয়। কিন্তু আসল ধাক্কাটি আসে এরপরে। বায়ুমণ্ডলে জমে থাকা সালফারের কারণে সূর্যের আলো পৃথিবীতে আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একে বিজ্ঞানীরা বলেন ইম্প্যাক্ট উইন্টার বা পারমাণবিক শীতকাল। প্রায় কয়েক বছর পূর্বে সম্পূর্ণ অন্ধকারে ডুবেছিল। আলো না থাকায় সালকসলেশন বন্ধ হয়ে উদ্ভিদ মারা যায়। উদ্ভিদ না পেয়ে তৃণভোজী ডাইনোসর এবং সবশেষে মাংসাশী ডাইনোসররা খাবারের অভাবে মারা যেতে থাকে। এটি ডাইনোসরদের নিয়ে সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য। ডাইনোসর পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এই ধারণাটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণভাবে ভুল। ডাইনোসরদের দুটি প্রধান দল ছিল, এভিয়ান এবং নন এভিয়ান। বড় আকারের ডাইনোসররা নন এভিয়ান। মারা গেলেও ছোট পালকযুক্ত কিছু এভিয়ান ডাইনোসর সেই চরম বিপর্যয় থেকে বেঁচে ফিরতে পেরেছিল। বিবর্তনের ধারায় আজকের যুগের পাখিরাই হলো সেই ডাইনোসরদের সরাসরি বংশধর এবং আপনার বাড়ির পাশে উড়ে বেড়ানো চড়ুই বা কাকু এক প্রকার ডাইনোসর। ডিম ফোটার দীর্ঘ সময় ছিল তাদের শত্রু। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে ডাইনোসরদের ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগত 3 থেকে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগত, যেখানে আধুনিক পাখিদের লাগে মাত্র কয়েক সপ্তাহ। পরিবেশ যখন দ্রুত ধ্বংস হচ্ছিল তখন ডাইনোসরদের এই ধীরগতির প্রজনন প্রক্রিয়া তাদের বিলুপ্তির গতিকেও আরও বাড়িয়ে দেয়। তারা পরবর্তীতে পরিবেশের সাথে খাপ খাইয়ে দ্রুত নতুন প্রজন্ম তৈরি করতে পারেনি। ডাইনোসরদের রাজত্বকালে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীরা ছিল আকারে খুবই ছোট, ইঁদুরের মতো, এবং তারা ডাইনোসরদের ভয়ে মাটির নিচে গর্তে লুকিয়ে থাকত। গ্রহাণুর আঘাতের পর যখন তীব্র শীত ও খাবারের প্রভাব দেখা দেয় তখন ডাইনোসরদের মতো বিশাল শরীরের প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রচুর খাবারের প্রয়োজন ছিল, যা প্রকৃতিতে ছিল না। অন্যদিকে স্তন্যপায়ীরা ছোট হওয়ায় এবং মাটির নিচে থাকায় প্রচণ্ড ঠান্ডা থেকে বেঁচে যায় এবং অল্প খাবার খেয়েই টিকে যায়। ডাইনোসররা বিদায় নেওয়ার পর স্তন্যপায়ীরাই পৃথিবীর নতুন রাজায় পরিণত হয়। ডাইনোসরদের বিলুপ্তি কেবল একটি মহাজাগতিক পাথরের আঘাত ছিল না, এটি ছিল মহাজাগতিক দুর্ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির নিষ্ঠুর খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ার এক সম্মিলিত মহাকাব্যিক বিপর্যয় ছিল এই ডাইনোসরদের বিলুপ্তির কারণ।